আমার আজকের এই কাচ্চি বিরিয়ানি রেসিপি ফলো করে আপনি যদি কাচ্চি বিরিয়ানি রান্না করেন তাহলে ঘরেই আপনি বাবুর্চির হাতে রান্না করা বিরিয়ানির টেস্ট পাবেন 100%। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। দুর্দান্ত স্বাদের এই বিফ কাচ্চি বিরিয়ানি কিভাবে খুব সহজে ঘরে রান্না করেছি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এর জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এরপর ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা করার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তাহলে বেরেস্তাগুলো খুব সুন্দর মুচমুচে হবে। পেঁয়াজের রংটা যখন এরকম ব্রাউন কালার হয়ে এসছে তখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে পেঁয়াজের রংটা কালচে ব্রাউন কালার হয়ে যাবে, অর্থাৎ পুড়ে যাবে, তখন এটার মধ্যে একটা তেতো ভাব চলে আসবে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়েছি, এটাকে এখন একপাশে রেখে দিচ্ছি। সেই একই তেলের মধ্যেই আমি এখন কাচ্চি বিরিয়ানির আলুটা ভেজে নিব। আলুটাকে আমি লবণ এবং অরেঞ্জ ফুড কালার মেখে রেখে দিয়েছিলাম। তেলের মধ্যে আমি ১ চা চামচ চিনি দিয়েছি। চিনিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে একটা একটা করে আলু ছেড়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার উদ্দেশ্য হলো আলুটা যখন ভাজবো তখন চিনিটা ক্যারামেল হবে আর আলুর উপরে একটা সুন্দর ক্যারামেলাইজড কালার হবে। খাওয়ার সময় আলু থেকে একটা মিষ্টি ফ্লেভার পাওয়া যাবে। এটা বাবুর্চিরা করে থাকেন, যে কারণে বাইরে থেকে কেনা কাচ্চি বিরিয়ানির আলুটা খেতে এত বেশি মজা লাগে। মিডিয়াম টু লো হিটে আলুগুলোকে ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি, একপাশে রেখে দিচ্ছি। এবার কাচ্চি বিরিয়ানির মশলা তৈরি করে নিব। যেহেতু আজকে ঘরোয়া মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করছি, এখানে আমি ৮ থেকে ১০টা সবুজ এলাচ নিয়ে নিয়েছি, ১০-১২ টুকরা দারচিনি নিয়ে নিয়েছি, ৬ থেকে ৭ টুকরা জয়ত্রী নিয়ে নিয়েছি, ৩টা কালো বড় এলাচ নিয়ে নিয়েছি, একটা ছোট জায়ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি ৮ থেকে ১০টা কাবাব চিনি, সাদা গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ, ১ টেবিল চামচ পোস্তদানা আর সাথে দুটো তারামৌরি নিয়েছি। হাফ চা চামচের কিছুটা কম শাহি জিরা নিয়ে নিয়েছি আর ৭ থেকে ৮টা লবঙ্গ নিয়েছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো মশলা একটা গ্রাইন্ডার জারে নিয়ে সুন্দর করে গ্রাইন্ড করে নিচ্ছি। মশলাগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা অবস্থাতেই গ্রাইন্ড করে নেবেন। এতে করে মশলার যে সুন্দর অ্যারোমা সেটা অটুট থাকবে। আমি গ্রাইন্ড করে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে মশলাটা একপাশে রেখে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য মশলা রেডি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি মাংসের প্রিপারেশনে। আজকে আমি যেহেতু বিফ কাচ্চি রান্না করব, এজন্য আমি নিয়েছি বিফ। এখানে ১.৫ কেজি থেকে কিছুটা বেশি বিফ আছে, একটু বড় সাইজ করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস ম্যারিনেশনের জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। একটা বড় সাইজের লেবু থেকে একটা স্লাইস নিয়ে চিপে রসটা দিয়ে দিয়েছি। ৮-১০টা কাজু এবং ৬-৭টা কাঠবাদাম একসাথে ব্লেন্ড করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ১.৫ টেবিল চামচ করে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় ১.৫ চা চামচের মতো, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আমি এখানে ১ টেবিল চামচ দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ, টক দই দিয়ে দিচ্ছি বড় চামচে ২ চামচ। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ৪ চা চামচ। বাকি মশলাটুকু আমি এক সাইডে রেখে দিচ্ছি, এটা বিরিয়ানি রান্না করার সময় ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তা এবং আলু ভাজার জন্য যেই তেলটা ব্যবহার করেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপের মতো আছে। ৪ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। মাংসটা ম্যারিনেশনের সময় অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাংসের ভেতর খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকে। হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ব্যাস, সবগুলো মশলা দেয়া হয়ে গেছে। এখন ভালো মতো কচলে কচলে ৬ থেকে ৭ মিনিট সুন্দর করে মাংসগুলোকে মশলার সাথে মেশাতে হবে। যত বেশি সময় নিয়ে মাংসটাকে মশলার সাথে মেশাবেন তত মশলাটা মাংসের ভেতর ঢুকবে এবং বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো হবে। তাই চেষ্টা করবেন অবশ্যই সময় নিয়ে মাংসটাকে কষলে কষলে সুন্দর করে মাখাতে। আচ্ছা, আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য বিফ ব্যবহার করছি। আপনারা চাইলে মাটন দিয়েও এই কাচ্চি বিরিয়ানিটা ঠিক একই প্রসেসে রান্না করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি প্রায় ৩ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি ৩ ঘন্টা পর। বিরিয়ানির জন্য এখন রাইসটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের ২ কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন, তবে আমার বাসায় বাসমতি চালের বিরিয়ানি সবাই কম পছন্দ করে, এই জন্য আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি। চালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এদিকে চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ পানি রাইসটা রান্না করার জন্য ফুটতে দিয়েছিলাম। এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে তেজপাতা, শাহি জিরা, কয়েকটা এলাচি, দারচিনি এবং ২-৩টা লবঙ্গ। সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে পানিটা যখন এরকম ফুটে উঠেছে তখন চালগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। ঠিক এরকম যখন বলক এসছে মাঝামাঝি পর্যায়ে আমি একটু নেড়ে দিয়েছি।
লবণ দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো। ভালো মতো নেড়েচেড়ে লবণটা মিশিয়ে দিচ্ছি। চালটাকে আমি পুরোপুরি সেদ্ধ করব না, 60% পর্যন্ত সেদ্ধ করে আমি নামিয়ে নিব। কি করে বুঝবেন আপনি আপনার চালটা 60% সেদ্ধ হয়েছে? চালের ভেতরে যে শাঁসটা দেখা যাবে সেই শাঁসটা এখনো পর্যন্ত সাদা, সাদা রয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি চালটাকে নামিয়ে একটা ঝাঁঝরিতে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর চালের যে পানিটা রয়েছে সেটা আমি ফেলবো না। এই পানিটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। এবার এই পানিটা আমি একটা মগে ঢেলে নিচ্ছি। পানিটা যেহেতু এখনো বেশ গরম আছে, এর মধ্যে আমি ২ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে জাফরান। অনেকেই চালের এই পানিটা ফেলে দেয়, কিন্তু এই চালের পানিটার মধ্যে মসলার ফ্লেভার এবং চালের ফ্লেভার দুটো যোগ হয়ে খুব সুন্দর একটা অ্যারোমা থাকে। তাই এই চালের পানি দিয়েই ভাতটা রান্না করার চেষ্টা করবেন। তো জাফরান দিয়ে দিয়েছি, ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এটাকে এখন একপাশে রেখে দিচ্ছি। এখন যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করব, সেই হাঁড়িতে আমি মাংসটা ঢেলে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে মাংসটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। প্রায় ৩ থেকে ৪ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি যেহেতু একটা রিচ ফুড, তাই এর মধ্যে তেল, মসলা, ঘি সবকিছুই একটু বেশি পরিমাণেই লাগবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা। টক আলু বখরা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ। চাইলে বেশ কয়েকটা কাজু বাদামও এখানে ছড়িয়ে দিতে পারেন। ৫ থেকে ৬ টেবিল চামচ গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি আমি। এর পরিবর্তে আপনারা চাইলে মাওয়া গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে মাওয়া ছিল না, তাই আমি আজকে গুঁড়ো দুধ ব্যবহার করছি। ১ চা চামচ চিনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবারও আমি প্রায় ২ থেকে ৩ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে, যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেটা চামচ দিয়ে মাংসের উপর একটা লেয়ারে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। রাইসটা প্রিপেয়ার করার সময় চালে যে মশলাগুলো ছিল আমি সেই মশলাগুলো ফেলে দেইনি, কারণ এই মশলাগুলো থেকেও সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। ভেজে রাখা আলুগুলো রাইসের ওপর সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই মশলা, যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম। চারপাশ থেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই এভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিশমিশ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা। রাইসের একটা লেয়ার রেডি হয়ে গেছে। এখন আবার আমি আরও কিছুটা পরিমাণ ভাত ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে আলুটা ঢেকে যায়। এভাবে আপনারা ২ থেকে ৩ টা লেয়ারে করতে পারেন আপনাদের মাংস এবং ভাতের পরিমাণ অনুযায়ী। এই লেয়ারেও আমি বেশ সুন্দর করে বিরিয়ানির মসলাটা ছড়িয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই প্রিপেয়ার করে রাখা চালের পানিটা, যেটাতে দুধ এবং স্যাফরন মিশিয়ে রেখেছিলাম। বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দিয়েছি। সামান্য একটু আমি রেখে দিয়েছি। এর মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে রাইসের উপর অল্প, অল্প করে চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে বিরিয়ানিটা রান্না হওয়ার পর সুন্দর একটা কালার আসবে। একইভাবে রাইসের এই লেয়ারেও আমি কয়েকটা কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা এবং ৩ থেকে ৪ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এবার ফয়েল পেপার দিয়ে আমি খুব সুন্দর করে চারপাশ থেকে হাঁড়িটাকে ঢেকে দিচ্ছি আর ভালো মতো মুড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা দমে রান্না করার সময় এর ভেতর থেকে কোনো ধরনের গরম বাতাস বের না হয়ে আসে। চাইলে আপনারা আটা কিংবা ময়দার খামির তৈরি করে হাঁড়ির চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নিতে পারেন। আমার কাছে মনে হয় ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এভাবে দমে রান্না করলেও এটার টেস্টের কোনো হেরফের হয় না এবং খুব সুন্দরভাবেই বিরিয়ানিটা রান্না করা যায়। চুলায় একটা তাওয়ায় বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে হাই হিটে ২০ মিনিট রান্না করে নিয়েছি। ২০ মিনিট পর আমি চুলার আঁচটা লোতে রেখে আরও প্রায় ১ ঘন্টা ২০ মিনিট দমে রান্না করে নিয়েছি। ১ ঘন্টা ২০ মিনিট পর আমার পুরো ঘরে বিরিয়ানির ঘ্রাণে মৌ মৌ করছে। আমি চুলা থেকে নামিয়ে এখন আমি আপনাদের দেখাচ্ছি। বিরিয়ানির রংটা দেখেন। মাশাআল্লাহ, কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে খুব সহজে ঘরে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। কাচ্চি বিরিয়ানির A to Z অথেন্টিক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। আমি নিচ থেকে মাংসটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। দেখেন নিচে একটুও লেগে যায়নি আর রাইসটা মাশাআল্লাহ কতটা ঝরঝরা হয়েছে। দেখতেই পাচ্ছেন একটা আলুও ভেঙে যায়নি। প্রত্যেকটা আলু ঠিক যেমনটা ছিল তেমনটাই আছে। মাংসটাও ভেঙে খুলে যায়নি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। কাচ্চি বিরিয়ানি রান্নার যে সকল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি সেগুলো যদি সঠিকভাবে ফলো করেন, তাহলে এই রকম লোভনীয় বাবুর্চিদের মতন বিরিয়ানি আপনিও রান্না করতে পারবেন। আমার আজকের কাচ্চি বিরিয়ানি রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা থামস আপ দিয়ে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। কাচ্চি বিরিয়ানির মাংসটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল, বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। স্পেশাল দিনগুলোতে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য রেসিপিটি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।